বিপিএলে সর্বশেষ মৌসুম থেকে মাত্র 4টি ফ্র্যাঞ্চাইজি টিকে আছে এবারের মৌসুমে। চ্যাম্পিয়ন বরিশালের সাথে আছে সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার ও খুলনা টাইগার্স। নতুন করে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যুক্ত হয়েছেন চট্টগ্রাম কিংস, ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। তবে বিপিএলে এবারে আসরে অংশ নিচ্ছেন না 4 বারের চ্যাম্পিয়ন কুমিল্লা। সবকিছু ঠিক থাকলে আগামী 27 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের 11তম আসর। এরই মধ্যে বিপিএলে ফেলাস ডাপটের আগে অধিনায়কের নাম প্রকাশ করছে পশ্চিম বরিশাল। বরিশালের অধিনায়কের দায়িত্বে থাকবে এবার তামিম ইকবাল। মঙ্গলবার 1 অক্টোবর সোশ্যাল মিডিয়া নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করছে ফ্র্যাঞ্চাইজিটি। একই পোস্টে তারা লিখেন, ওয়েলকাম টু পশ্চিম বরিশাল। ক্যাপ্টেন খান সাহেব, পশ্চিম বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ। তামিমের অধীনে প্রথম আসরে শিরোপা জিতে পশ্চিম বরিশাল। তামিমের পাশাপাশি বরিশালকে দলকে জেতানো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার। এদিকে তামিমের অধিনায়ক করার পাশাপাশি বরিশাল নতুন চুক্তি করেছে মুশফিকের সঙ্গে। এছাড়া বরিশালে বিদেশি ক্রিকেটার হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ইংল্যান্ডের ডেভিড মালান, আর পাকিস্তানের ক্রিকেটার ফাহিম আশরাফকে চুক্তি করেছে দলটি। বিপিএলে প্রথম 4 মৌসুমে 3টিতে ছিল না বরিশালের ফ্র্যাঞ্চাইজি। আর 2022 সালে প্রথমবার বিপিএলে আসে পশ্চিম বরিশাল। 2022 ও 2023 সালে বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে 2024 সালে আস্থা রাখা হয় তামিমের উপর। বিপিএলে 10ম আসরে তামিম পুরো টুর্নামেন্টে 15 ম্যাচে সর্বোচ্চ 492 রান করেছিলেন, যেখানে তিনি রান তুলেছেন 127.13 স্ট্রাইক রেটে। এমন পারফরম্যান্সে শেষ পর্যন্ত হয়েছিল বিপিএলের সেরা ক্রিকেটারও। আগামী 14 অক্টোবর অনুষ্ঠিত হবে ফেলাস ড্রাফট। তার আগে বেশ কিছু ক্রিকেটারকে রিটেন করতে পারছে ফ্র্যাঞ্চাইজিরা। ড্রাফটের বাইরে গিয়ে দেশের তারকা ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করা যাবে। তবে ফ্র্যাঞ্চাইজিরা কতজনকে রিটেন এবং সরাসরি চুক্তি দলে নিতে পারবে তা নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।